আজকের একটা সুন্দর দিন শুরু হলো আমার মায়ের হাতে মাখা ভাত দিয়ে। আর দেখো আমার দুই মা কি বলছে। যেদিন আছে আইছুন সেদিন আছে এগলে চাউল আর কোনো চাউলই নাই। ভালো লাগে তো দিয়ে দিছ আসারে দিয়ে। কতদিন হাতে মায়ের হাতে খাবার না পাইস না অমনে বলে যায় বলে ওই বাতাসি পেলা যায়। আমি ভাত খেতে চাচ্ছিলাম না বলে দেখো ছেলে কি বলছে। আর এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করেছিল আমার ছেলে বলছিল যে তুমি যখন আমাকে জোর করে খাওয়াও ঠিক আমারও তেমন লাগে। আর দেখো আমি কোথায় যাচ্ছি, আমাদের বাড়ি থেকে কিন্তু বের হলেই চা বাগান আর চা বাগান। আর আমি এসেছিলাম ব্যাংকে, এখানে ব্যাংকের বইটা আপডেট করতে, কিন্তু ব্যাংকের বইটা আমি এইভাবে আপডেট করতেই পারছিলাম। আর আমার একটু লজ্জাও লাগছিল যে এখনও আমি ব্যাংকের বই আপডেট করতে জানি না। অবশেষে আপডেট করে দিল আমার ভাসুরের মেয়ে ভাস্তি। জীবনের সব কিছু জিনিসেই শিখে রাখা প্রয়োজন। আমরা প্রথমে লজ্জাই পাচ্ছিলাম, তারপর অত কিছু না ভেবে চলে গেলাম আপডেট করতে। সবশেষে কিন্তু আমরা সফলতা অর্জন করেছি। জীবনে কখনো পাবো না কথাটা আনতে নেই। জীবনে কিছু করতে গেলে সাহসের প্রয়োজন হয়, আর এই সাহসটা তোমাকে নিজেকেই অর্জন করতে হবে। তারপরে চলে এলাম কসমেটিকের দোকানে, এখানে কিছু কেনাকাটা করতে। দেখো আমরা কি কি নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অন্য সিস্টেম খালি টপও করা যাবে। এই যে দেখো এটা বের করা যায়। হ্যাঁ এরকম আমি এরকম করছি। আর আমরা এই কানেরটা নিয়েই এতক্ষণ কথা বলছিলাম। আর কানেরটা তোমাদের কেমন কমেন্টে বলবে, কিন্তু আমার তো খুবই পছন্দ এই কানেরগুলো। আর দেখো এখানে আমি কানেও পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগবে। আউ ওয়াও ওটা কি তোমার দোকানে এটা তো বিস্কুট আছে করলো না সব কিছুর সঙ্গে 5 টাকাটা লাগাও কিসের জন্য? মানে ওইটা ভাবো যে 5 টাকাটা তো দিবে না ওর জন্য তার মানে আমরা কিন্তু 5 টাকা করে কিন্তু কমাবো কিন্তু 10 টাকা না, সব কিছু 5 টাকা 5 টাকা করে আছে। ওই যে আমরা মেয়ে বস আর দোকানের জিনিস কিনবো আর দোকানদারের সঙ্গে তর্ক করব না, সেটা কি হয়? মেয়েরা নাকি শালিক পাখির দল, তাই তো দোকানদারের সঙ্গে তর্ক করছিলাম। আর এখানে ভাস্তির সঙ্গে একটু মজা করছিলাম। দেখো দোকানদারের সঙ্গে আমরা কিভাবে তর্ক করছিলাম। তারপরে এটা হলো 20 30 40 50 আর 10 60 আর কানেরটা কত? 2 জোড়া কানের নিচে একটা 60 কইছে, 60 দিব না 50, 60 আর 50 এ কত হলো? 110 110 আর আরেকটা কানেরটা কত? এইটা 20 টাকা দিব। এই যে রিংটা এইটা আমি 20 টাকা করে নিয়ে যাই। আজকে ওখানে নাই তো, আজকে তুমি মিথ্যা কথা কও, আমরা মিথ্যা কথা কই। এই কানের আমি কোনোদিন পরিও নি। তার জন্য দাম আমরা দোকানদারের থেকে আমরা বেশি, দোকানদার আমাদের ঠকায়, আমরা দোকানদারকে ঠকাই না। দোকানদারকে কখনো ঠকানো যায় না। 45 টাকা দোকানদারকে ঠকাতে গেলে না নিজেকেই ঠকতে হয়। ছিল তো শেষ হয়ে গেছে। ওই সব তো দোকানদারি করে পয়সা বের কর এদিকে আমি ওই পয়সা বের কর না। তারপর চলে এলাম অন্য দোকানে। ওই দোকানে কাচের চুড়ি ছিল না, অন্য দোকানে এসে কাচের চুড়ি নিলাম। চুড়ি নেওয়ার পর এখানে বসে বসে নেল পালিশও একটু পরে নিলাম, যেটা আমার কেনাই হয়নি। এখানে বসে বসে নেল পালিশ পরছিলাম। আর নেল পালিশের কালারটা কেমন হয়েছে কমেন্টে একটু বলবে তো। তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে। আমি আর আমার ভাসুরের মেয়ে এখানে আমরা দুজনে মিলে ফুচকা খাচ্ছিলাম। আর তোমরা কে কটা করে ফুচকা খেতে পারবে সেটাও কমেন্টে বলবে কিন্তু। আর যারা কমেন্ট করবে তাদের কমেন্ট নিয়ে আমি এরপরে ভিডিও করব। ফুচকা লাভাররা কিন্তু কমেন্ট করতে ভুলবে। তারপর বাড়ি ফেরার পথে চলে এলাম পেয়ারা বাগানে। সেখান থেকে আমরা পেয়ারা নিচ্ছিলাম, যেটা আমরা বাড়িতে এসে মাখা খাবো বলে। এখানে ছোট ছোট পেয়ারাগুলো এতই টেস্টি ছিল, সেটাই আমি বলছিলাম। তারপরে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আবার সেই পথের দুধারে চা বাগান, সবুজ আর সবুজ। দেখো চা বাগানগুলো কত সুন্দরই না দেখাচ্ছে। আমি কিন্তু বিয়ের আগে সাইকেল চালাতে পারতাম না, সেই গল্পটা তোমাদের না হয় অন্য কোনো দিন বলবো। তারপরে ফেরার পথে দেখো চা শ্রমিকরা চা পাতা তুলছে, আর সেটাই দেখতে দেখতে বাড়িতে ফেললাম। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিও।